পর অভিযোগের আঙুল তৃণমূল কংগ্রেসের দিকে আজকের ঘোষণার পরিপ্রেক্ষিতে আলোচনা। ঝন্টুবাবু, জাস্ট এক লাইনে জানতে চাইবো, হিউম্যান ট্রাফিকিং ছাড়া এই মুহূর্তে আর কোন কোন বড় অভিযোগ উত্তরবঙ্গের ক্ষেত্রে আপনার মনে হয়? জঙ্গল ৭ হোমস্টের নাম করে শাসক দলের নেতাদের একদম পুরোপুরি জঙ্গল পরিষ্কার হয়ে গেছে। এটা দার্থহীন ভাষায় আমার নয়, গ্রিন ট্রাইব্যুনাল বারবার বলছে। কিন্তু প্রশ্নটা কি জানেন, ওখানকার এমপি তো বিজেপি, তারা কি করলো? সেন্ট্রাল গভর্নমেন্ট তো বলেছিল চা বাগান অকুপাই করে সেন্ট্রাল করবে। প্রধানমন্ত্রী দাঁড়িয়ে বলেছিল উত্তরবঙ্গের মাটিতে লাস্ট নির্বাচনে, আমরা ক্ষমতায় ফিরলে উত্তরবঙ্গের চা শিল্পকে সেন্ট্রাল অকুপাই করব। সেন্ট্রাল গভর্নমেন্টের অকুপাই করা কিছু চা বাগান বরং যারা ছেড়ে দিয়েছে, প্রাইভেট করে দিয়েছে। প্রশ্ন হচ্ছে একদম নয়, শিল্প দপ্তরটা আপনাদের, রাজ্য সরকারের কনসেন্ট লাগে, চা শিল্প কেন্দ্রীয় সরকার ঝাঁপিয়ে পড়ে তুলে নিতে পারে না হাতে। কেন শ্রম আইনের আওতায় ওই চা বাগানগুলো সেন্ট্রাল অকুপাই করলো না? তাহলে কি প্রধানমন্ত্রী ভুল বলেছিলেন? আপনাদের তো ভুল বলবেন কেন? আমরা তো বর্ডার এরিয়াতে কিলোমিটারের পর কিলোমিটার অধিগ্রহণ করতে চেয়েছিলাম, পেরেছি আমরা। রাজ্য সরকার আইন এবং তার বেড়াজলের বাইরে গিয়ে প্রশ্ন উঠছে যে মানুষ কি পেল, সঙ্গে জড়িয়ে রয়েছে কোথায় কোথায় রাজনীতি খোঁজার চেষ্টা করবো এই অঙ্গকে কেন্দ্র করে উন্নয়ন বা তাকে নিয়ে তৈরি হওয়া প্রশ্ন, যার উত্তর আমরা খোঁজার চেষ্টা করছি। আলোচনা অবশ্যই করে আলোচনা ফেরত আসবো তা নিয়ে, কিন্তু তার আগে দেখে নেব রাজনৈতিক যোগ বা রাজনীতির প্রশ্ন যেখানে যেখানে উঠছে উত্তরবঙ্গকে কেন্দ্র করে। দেখা বছর ঘুরলে রাজ্য বিধানসভা নির্বাচন, তার আগে উত্তরবঙ্গ থেকে ফের বাঙালি অস্মিতার শান দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে, এই ইস্যুতে প্রথম থেকেই সরব তৃণমূল কংগ্রেস। আর উত্তরবঙ্গ থেকে ফের একবার সেই প্রসঙ্গই তুললেন মমতা। ভোটের আগে বুঝিয়ে দিলেন 1 ইঞ্চি জমিও তিনি বিজেপিকে ছাড়বেন না। সাফ জানালেন বাংলাই বাংলা চালাবে, দিল্লি নয়। তোমরা আমাদের বাংলাকে কন্ট্রোল করতে পারবে না, বাংলা বাংলা চালাবে, দিল্লি নয়। বাঙালি ভাবাবেগে শান দিয়ে আগামী 26-এর ভোটে জিততে চাইছে তৃণমূল, তা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যে ভাষা আন্দোলন শুরু করেছে শাসক দল। আন্দোলনে গর্জে উঠেছেন খোদ সুপ্রিমো। এর আবহে ঝাঁঝ বাড়িয়ে ফের কেন্দ্রের শাসক দলকে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দেশের নেতার প্রকৃত চরিত্র কি হওয়া উচিত তাও স্পষ্ট করেন দুধে রাজনীতিক মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের নেতা কেমন হয়? গান্ধীজি যেমন হয়। দেশের নেতা কেমন হয়? বাবা সাহেব আম্বেদকর যেমন হয়। দেশের নেতা কেমন হয়? নেতাজি সুভাষচন্দ্র বোস হয়। দেশের নেতা কেমন হয়? রবীন্দ্রনাথ ঠাকুর হয়, নজরুল ইসলাম হয়, বিনয় বাদল দীনেশ হয়, ক্ষুদিরাম হয়, প্রফুল্ল চাকি হয়, মাতঙ্গিনী হয়, দেশবন্ধু হয়, প্রীতিলতা মন্ডল হয়। देश का नेता वही होता है जो देश को समझते हैं, देश के लिए समझदारी का काम करते हैं। और देश को नेता वो नहीं है जो जात पात में भाग करते हैं। সবটাই রাজনীতি তেমনটা কিন্তু নয়। এদিনের মঞ্চে বিভিন্ন ইস্যুতে যেমন বিজেপিকে নিশানা করলেন মমতা, তেমনি নিজের রাজ্যের চা শ্রমিকরা যাতে সরকারি প্রকল্পের সুযোগ থেকে বঞ্চিত না হন সেই বার্তাও ভরা সভায় দিলেন তিনি। সরকারি প্রকল্পের টাকা ৯/৬-এর যে অভিযোগ করেন বিরোধীরা, সে বিষয়ে সতর্কতামূলক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। পরিষ্কার জানালেন শ্রমিকদের টাকা নিয়ে কেউ খেলবেন না। এবারে চা বাগানের বোনাস তারা মিটিং করে 20% ঘোষণা করেছে। আমি আশা করি সিএস এটাকে মনিটর করে দেখে নেবে যাতে বোনাস পেতে শ্রমিকদের অসুবিধে না হয়। কেউ কেউ এটা নিয়ে খেলার চেষ্টা করছেন, কিন্তু তাদের আমি অনুরোধ করব দয়া করে শ্রমিকদের টাকা নিয়ে খেলবেন না। অন্যান্য জায়গায় তৃণমূল সমর্থন পেলেও উত্তরবঙ্গে খানিকটা পিছিয়ে রয়েছে রাজ্যের শাসক দল। সেই খরা কাটিয়ে 26-এ বেশি মাত্রায় ঘাসফুল ফোটানোই এখন চ্যালেঞ্জ তৃণমূলের কাছে। সেই লক্ষ্যেই মুখ্যমন্ত্রীর আড়াই চাল বলেই ধারণা ওয়াকিবহাল মহলের একাংশের। ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সঙ্গে রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ। 4 জনের কাছে আসবো খুব সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে। লক্ষ্য কি 2026? সন্দীপা, কিসের 2026 লক্ষ্য? দক্ষিণবঙ্গের জন্য? উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, রাজ্য। উত্তরবঙ্গের জন্য আমরা জানেন তো, ওই বছরে যেমন একবার দুর্গাপুজো আসে, সেরকম ভাবে বছরে একবার হয়তো আমরা একটা শো করি উত্তরবঙ্গকে নিয়ে। এছাড়া কিন্তু যেহেতু মমতা ব্যানার্জি গেছেন, সেহেতু আমরা এই শোটা আজকে করছি। আদারওয়াইজ সারা বছর 365 দিনের মধ্যে অন্তত 364 দিন আমরা উত্তরবঙ্গকে নিয়ে কথা বলি না। আমরা অন্যান্য ইস্যু নিয়ে কথা বলি, আমরা অনুব্রতকে নিয়ে কথা বলি, আমরা বালিকে নিয়ে কথা বলি, আমরা বালুকে নিয়ে কথা বলি, ইত্যাদি বলি। উত্তরবঙ্গকে নিয়ে আমরা বলি না। একটা লাইন খালি সিএনএ তরফ থেকে বলবো, সম্প্রতি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর কাছ থেকে আমরা বিস্তারিত জানতে চেয়েছি উত্তরবঙ্গের জন্য কি, এবং তিনি সাক্ষাৎকার দিয়েছেনও। দরকার পড়লে আমি নিশ্চয়ই একদম সাধুবাদ জানাচ্ছি সিএনএর এটাকে একদম সাধুবাদ জানাচ্ছি। শুধু উত্তরবঙ্গের ওই মন্ত্রীর কাছে জানতে চাওয়া সেটা না, একদম গ্রাউন্ড জিরোতে গিয়ে, গ্রাউন্ড লেভেলে গিয়ে রিপোর্টিং করতে হবে। জঙ্গল নিয়ে বলছিলেন না ঝন্টুবাবু,
বন দপ্তরের দায়িত্বে কে ছিলেন? রাজীব ব্যানার্জি। রাজীব ব্যানার্জি নাকি প্রচন্ড বড় কেলেঙ্কারি করেছে। আমরা তো বলছি না, মাননীয়া স্বয়ং বলেছেন, ঘন্টা বাজিয়ে বাজিয়ে বলেছিলেন তো কোথায় রাজীব ব্যানার্জি? তো সেই ফিরে এলেন। রাজীব ব্যানার্জি বলছেন নন্দীগ্রাম থেকে দাঁড়াবেন, টিকিট পেয়ে যাবেন, এতটা শিওর। ঘন্টা বেজে গেল তো বন দপ্তরের। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে জল, যেটার কথা আমরা বলছি না। পানীয় জলের প্রচন্ড সমস্যা উত্তরবঙ্গে। এবং আপনি, আবারও বলছি, আপনারা কাইন্ডলি, আমি হাত জোর করে বলছি, সেখানে গিয়ে আপনারা রিপোর্টিং করুন যে জলগুলো যারা খাচ্ছে, উত্তরবঙ্গের মানুষরা যেটা খাচ্ছে সেটা কতটা পরিশোধিত হচ্ছে, যতটুকুই পাচ্ছে। ইনফ্যাক্ট চা বাগানগুলোতে আপনার মানে লিটার লিটার ছাড়ুন, জল বন্ধ করে দেওয়া হচ্ছে, একটা সময়সীমা পর্যন্ত দেওয়া হচ্ছে, তারপর দেওয়া হচ্ছে না, যে কারণে ধসা রোগ হচ্ছে, চা পাতাগুলো নষ্ট হচ্ছে। পরপর অভিযোগ, আমি একটু প্রত্যেকের প্রতিক্রিয়া নিই।